বাজার থেকে এরকমের মাছ আসে, আম্মু তারপর এরকমের কুটে নেয় বড় একটা মাছ, তরতাজা এরকম মাছ খেতে কিন্তু দারুণ লাগে। এই মাছটার নাম হলো সিলভার কাপ মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আম্মু মাছটা কেটে নিয়েছে, তারপর এই তো ধুয়ে নিয়েছে। অন্যদিকে আমি মাছটা ভেজে নিয়েছি। তারপর এই তো আমি অন্যটা কড়াইতে তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলাটা না কষানো হবে ততক্ষণ এই তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তো অনেকে আবার বলতে পারেন কি বাবা এরকমের মাছ দেখাচ্ছে আবার এরকম রান্না, এটা তো আমি দৈনন্দিন কাজে ব্যবহার করি। তো আমি এরকমের রান্না করি। অনেকে তো অনেকভাবেই রান্না করেন, কিন্তু আমরা এরকমই রান্না করি। তো আমি মাছটা এখন বুনা বুনা করে রাখবো। তো আমি তার জন্য ঝোলটা তাড়াতাড়ি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কষানো হবে। এই তো ঝোলটা দেখেন কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো এটা আমি মাখা করে নামিয়ে ফেলবো। একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতেছি সুন্দর করে। এই তো আমার মশলাটা কষানো শেষ। তারপর এই তো এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো আমার মাছ রান্না কমপ্লিট। এবার উপর থেকে জিরার গুঁড়ি অ্যাড করে দেব। তো জিরার গুঁড়ি এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। ধন্যবাদ। আজকের রান্না এই পর্যন্তই, আমার রান্না হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। এই তো সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছি। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।